২৪ মিনিট ৫৮ সেকেন্ড মাথায় বল রেখে পানিতে ভেসে রেকর্ড করেছেন এক তরুণ। অবিশ্বাস্য এই নজির দেখিয়েছেন নাইজেরিয়ার বায়েলসা রাজ্যের টনিয়ে সলোমন। টনিয়ের মাথায় একটি ফুটবল স্থিরভাবে রাখা ছিল। পানিতে সময় কাটানোর উদ্দেশ্যে শুরু হওয়া এই কৌশল ধীরে ধীরে রেকর্ডের দিকে এগিয়ে যায়। তিনি জানান ২৩ মিনিট পার হওয়ার পর বুঝতে পারেন তিনি আগের রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছেন। এরপর আরও ২ মিনিট মাথায় বল রেখে সাঁতার কাটেন। শুধু সাঁতারই নয়, মাথায় বল নিয়ে তিনি স্রোতের বিপরীতে নদীও পার হন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের শর্ত অনুযায়ী আগের রেকর্ড ছিল ২৩ মিনিট ২ সেকেন্ড। টনিয়ে সে রেকর্ড ভেঙে ২৪ মিনিট ৫৮ সেকেন্ড সময় ধরে এই তৎপরতা চালান। বলটি ১ সেকেন্ডের জন্যেও তার মাথা থেকে পড়েনি। তার এই কীর্তি রীতিমতো বিস্ময় সৃষ্টি করেছে। টনিয়ে এর আগেও নজর কেড়েছিলেন। একবার তিনি একটি ২৫০ ফুট উঁচু রেডিও মাস্টের চূড়ায় উঠে যান। এ সময় তার মাথায় ছিল একটি ফুটবল। এই চ্যালেঞ্জ তাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অংশীদার করে তোলে। টনিয়ে জানিয়েছেন তিনি এই কাজ করেছেন তরুণদের উৎসাহিত করতে। তার কথায়, ঈশ্বর আমাদের প্রতিভা দিয়েছেন, আমরা যদি সেটি কাজে লাগাই তাহলে অন্যদের সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে না। আমাদের উচিত নিজেদের ক্যারিয়ার এবং প্রতিভাকে কাজে লাগানো। বায়েলসা স্টেট রেফারি কাউন্সিলের সদস্য অতিথি রিচম্যান বলেন, টনিয়ে আগের রেকর্ডের সময়কে সহজেই ছাড়িয়ে গেছে। এটি শুধুই একটি অর্জন নয়, বরং তার দক্ষতা ও অধ্যবসায়ের উদাহরণ। টনিয়ের এই কাজ কেবল গিনেস রেকর্ডের বইয়ে একটি নাম নয়, বরং এটি প্রতিভা, ধৈর্য এবং ইচ্ছাশক্তির এক অসাধারণ দৃষ্টান্ত। নিউজ ডেস্ক, ৫২ টিভি।